হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.3 নম্বর যে অধ্যায়ের এই 2 নম্বর অঙ্ক অবধি করেছিলাম। আজকে 3 থেকে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেইগুলো দেখার চেষ্টা করবে। শুরু করছি পরের অঙ্ক, এই 3 নাম্বার থেকে শুরু করছি। দেখো কি আছে 3 নম্বর অঙ্কটা। বলেছে যে PLAN চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ PL সমান AN সমান এখানে বলেছে 6 সেমি এবং PN ও ALA সমান বলেছে 5 সেমি। তাহলে 3 প্রকার PLAN চতুর্ভুজ আঁকি এবং কখন PLAN চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে সেটা আমাকে দেখাতে বলেছে। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে কত বলেছে 6 সেমি এবং 5 সেমি আঁকতে বলেছে। তাহলে আমরা স্কেলের সাহায্যে কী করব, প্রথমে 6 সেমি দাগ টানবো এবং তারপরে 5 সেমি দাগ কেটে নেবো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা 6 সেমি প্রথমে কেটে নিলাম, এখান থেকে 6 সেমি কেটে নিলাম, হয়েছে। তারপরে কত আনবো, 5 সেমি কাটতে বলেছে। তাহলে এখানে একই রকমভাবে স্কেলের সাহায্যে আমরা 5 সেমি দাগটাও কেটে নেব, হয়েছে। তাহলে এইটা হলো তোমার 6 সেমি আর এটা হচ্ছে কত, 5 সেমি। ঠিক আছে, এটার নাম কিনতে বলেছে, এটার নাম দিতে বলেছে 6 সেমি যেটা, সেটা আমি নিচ্ছি PL নাম দিচ্ছি। আর যেটা 5 সেমি সেটা কি বলেছে, সেটা বলেছে PN। ঠিক আছে, এবার দেখো আমাকে কি করতে বলেছে, 3 প্রকার ছবি আঁকতে বলেছে। তার জন্যে কি করব, প্রথমে আমরা একটা দাগ দিব নিচে, দেখো তাহলে এখান থেকে একটা দাগ দিলাম বা রশ্মি টানলাম, হলো। এবার কি করব, এবার আমরা কাটা কম্পাসের সাহায্য নিয়ে একটা যে কোনো মাপ এইখানে বসাবো, বসিয়ে আমরা যে কোনো মাপ নিয়ে এখান থেকে কি করব, একটা কেটে নেব। দেখো এখান থেকে আমরা একটা যে কোনো মাপের কেটে নিলাম। ঠিক আছে, এখান থেকে একটা যে কোনো মাপের বৃত্তচাপ কেটে নিলাম, কাটা হলো। মাপটা চেঞ্জ করব না, যা মাপ আছে সেই মাপটা দিয়ে এখানে বসাবো, বসিয়ে এখান থেকে এখানে কেটে নেব, হলো। এবার কি করব, স্কেলের সাহায্যে এটার সাথে এটা যুক্ত করে দেব। দেখো তাহলে এটার সাথে এইটা যুক্ত করে দিলাম, তাহলে এখান থেকে এটা যুক্ত করলাম। দেখো আমি এই একবার কাটলাম মানে কত হলো, এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার কি করব, এবার যেটা বড় বাহু আছে মানে এই যে PN সেইটা সমান করে মাপবো। ঠিক আছে, তাহলে এই যে PL যেটা আছে সেইটা সমান করে আমরা মেপে নিলাম। ঠিক আছে, মাপার পর এইখান থেকে নিচে টানবো, নিচেরটা কেটে নিলাম। ঠিক আছে, এবার এই 5 সেমি যে সমান করে আছে যেটা, সেটা সমান করে এখান থেকে এখানে মাপবো, 5 সেমি সমান করে মাপার পর এই জায়গাটায় বসিয়ে এখান থেকে উপরে কেটে দেবো। ঠিক আছে, দেখো কাটলাম। এই একই মাপ নিয়ে চেঞ্জ করব না, এখানে বসাবো, বসিয়ে এখান থেকে এখানে কেটে নেব, বুঝছে। একই মাপ নিয়ে 5 সেমি সমান করে নিয়ে এখান থেকে এখানে একবার কাটলাম, এখান থেকে বসিয়ে এখান থেকে এখানে একবার কাটলাম, হয়েছে। আবার 6 সেমি সমান করে মাপ নিব, 6 সেমি সমান করে মাপটা নিয়ে কি করব, এবার এইখানে যেখানে বসিয়েছি এখান থেকে এখানে কেটে নেব, কেটে নিলাম। কাটার পর এইটাকে যুক্ত করে দেব। দেখো তাহলে এটার সাথে এটা যুক্ত করব, এটা থেকে এটা যুক্ত করে দিলাম, আর একটা কী করবো, এখানের সাথে এটা যুক্ত করে দেব, এটার সাথে এটা যুক্ত করে দিলাম, হয়েছে। এবার দেখো তাহলে কি হলো, এই বাহুটা হলো 6 সেমি, এই বাহুটা কত হলো 5 সেমি, এই বাহুটাও হলো 5 সেমি, আর এই বাহুটা কত হলো, এই বাহুটাও 6 সেমি হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হলো একটা আমার চতুর্ভুজ। ঠিক আছে, এটা হলো 1 নম্বর চিত্র, হয়েছে। এবার আমরা কি করব, আমাকে 3টে আঁকতে বলেছে, তাহলে 2 নম্বর চিত্র কী করে আঁকবো, দেখো 2 নম্বরটা দেখো। তাহলে 2 নম্বর আঁকার জন্যে সে একই রকমভাবে এখান থেকে নিচ থেকে একটা দাগ দিব, যে কোনো মাপের একটা কি করব, দাগ কেটে নেব, এখান থেকে এইখানে দাগ কেটে নিলাম, যে কোনো একটা মাপ নিয়ে, হলো। কাটার পর কি করব, আমরা
একটা এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ এঁকে নেব। এখান থেকে আমরা কি করব, যে কোনো মাপের একটা বৃত্তচাপ এঁকে নেব। হয়েছে? আঁকার পর এই মাপটা চেঞ্জ করব না, তারপর কি করব, এখানে বসাবো, বসিয়ে এখানে একবার কাটবো, এখান থেকে এই জায়গা থেকে এখান থেকে একবার কাটবো, এবং যেখানে ছেদ করেছে এই যে জায়গাটা, এখান থেকে বসিয়ে আমরা ওপরে একবার কাটবো। ঠিক আছে? তাহলে এটা কি হবে, 90 ডিগ্রি হয়ে গেল। প্রথমেরটা 60 ডিগ্রি ভাবে করেছিলাম, এবার কি করব, আমরা 90 ডিগ্রি ভাবে করব। ঠিক আছে? তাহলে দেখো এটা 90 ডিগ্রি হয়ে গেল, লম্বাভাবে দাগ দিলাম। এবার সে আগের যে মাপটা নিয়েছিলাম, এই যে 6 সেমি সমান করে মাপবো আরেকবার। 6 সেমি সমান করে নিয়ে মাপ নিয়ে আমরা কি করব, এই যে 6 সেমি সমান করে মাপ নিয়ে এখান থেকে নিচের দিকে একবার কাটবো, কেটে দিলাম। হলো? এবার কি করব, 5 সেমি সমান করে নিয়ে মাপ নেব। দেখো তাহলে আবার 5 সেমি সমান করে এখান থেকে 5 সেমি সমান করে মাপলাম। মাপার পর এখান থেকে এই উপরে একবার কাটবো, আবার একই রকমভাবে এই জায়গাটা থেকে আমরা ওই উপরে এখানে একবার কেটে নেব। হয়েছে? এবার আবার সেই 6 সেমি সমান করে নিয়ে মাপবো। দেখো 6 সেমি সমান করে নিয়ে মাপলাম। মাপার পর এই যে যেখানে ছেদ করেছি এখান থেকে আবার কি করব, এখানে কেটে দেবো। হলো? এবার এই সবগুলো যেগুলো আছে সেগুলো কি করব, যোগ করে দেবো। তাহলে এটার সাথে এটা যোগ করে দিই। দেখো এটার সাথে আমরা এটা যোগ করে দিচ্ছি। তাহলে এটা যোগ করে দিলাম। আর কোনটা যোগ করব, এইটার সাথে এটা যোগ করে দিই। তাহলে এটার সাথে এইটা যোগ করে দিচ্ছি, এইটা যোগ করে দিলাম। তাহলে এখানে প্রত্যেকটা মান কত হয়েছে, এই যে নিচের মানটা নিয়েছি আমরা 6 সেমি, 6 সেমি, ওপরেরটাও হবে তাহলে 6 সেমি, এখানে হচ্ছে 5 সেমি, আর এটা হয় কত নিয়েছিলাম, 5 সেমি নিয়েছিলাম। হয়েছে? এবার আমরা নাম দিয়ে দিই। দেখো এই যে 6 সেমির নাম নিতে কি বলেছে, 6 সেমির নাম দিতে বলেছে PL, 6 সেমির নাম দিতে বলেছে P, তাহলে L, এখানে নাম দিচ্ছি A, এখানে নাম দিচ্ছি N। আগেরটাও নাম দিয়ে দিই, এখানে হচ্ছে P, এটা হচ্ছে L, A, এখানে নাম দিলাম N। প্ল্যান হলো? তাহলে এইটা হলো 2 নম্বর ছবি। এবার আমরা কোনটা করব, 3 নম্বর ছবি। তাহলে দেখো প্রথমে হলো কত, প্রথমে হলো 60 ডিগ্রি আঁকলাম, তারপরে কত 90 ডিগ্রি ভাবে করলাম, এবার কত করব 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 3 নম্বর ছবি। দেখো আমাকে যেহেতু 3টে ছবি আঁকতে বলেছে, তাহলে আমরা 3টেই আঁকবো। দেখো তাহলে কি করব, একই রকম প্রসেস। প্রথমে এখান থেকে যে কোনো একটা মাপের দাগ কেটে নেব। দাগ কাটার পরে কি করব, আমরা এইখানে একটা বৃত্তচাপ এঁকে নেব। ঠিক আছে? যে কোনো মাপের আমরা একটা কি করব, এখান থেকে একটা বৃত্তচাপ এঁকে নেব। ঠিক আছে? তাহলে প্রথমে একটা কি করলাম, বৃত্তচাপ এঁকে নিলাম। মাপটা চেঞ্জ করব না, যে মাপটা নিয়েছি সেই মাপটা দিয়েই এইখান থেকে বসিয়ে এইখানে একবার কাটবো। তাহলে কত হলো, 60 ডিগ্রি। আবার এইখান থেকে বসিয়ে আবার যদি একবার কাটি তাহলে কত হচ্ছে, 120 ডিগ্রি। হলো? এবার কি করব, এবার স্কেলের সাহায্যে এটার সাহায্যে এটা যোগ করে দেবো। স্কেল দিয়ে এটাকে যোগ করে দেবো এখানে। তাহলে এখান থেকে কত হলো তোমার, 120 ডিগ্রি দাগ হয়ে গেল। হয়েছে? এবার কি করব, যেটা বড় বাহু সেটা মানে 6 সেমি সমান করে মাপবো। 6 সেমি সমান করে নিয়ে মেপে কি করব, এখানে মেপে নিয়ে এইখান থেকে আর একবার নিচের দিকে কাটবো। দেখো তাহলে 6 সেমি সমান করে নিয়ে কী করবো, মেপে এখান থেকে নিচের দিকে একবার কাটবো। হয়েছে? এবার কি করবো, আরেকবার 5 সেমি সমান করে মাপবো। তাহলে দেখো এই যে 5 সেমি সমান করে নিয়ে আরেকবার মাপছি। মাপার পর কি করব, 5 সেমি সমান করে মাপলাম। মাপার পর ওই মাপটা নিয়ে কোন দিকে কাটবো, এইখান থেকে এই যে এই উপরের দিকে কাটবো। তাহলে কি করলাম, 6 সেমি সমান করে এখান থেকে এই দিকে কাটলাম, 5 সেমি সমান করে এখান থেকে এই দিকে কাটছি। আর একবার কেটে নেব, এইখান থেকে 5 সেমি সমান করে নিয়ে ওই এখানে কেটে নেব। হলো? এবার 6 সেমি সমান করে আরেকবার মেপে নিই। দেখো 6 সেমি সমান করে আর একবার মেপে নিলাম। মাপার পর কি করব, এই যেখানে ছেদ করেছে এখান থেকে কি করব, এইখানে কেটে দেব। হলো? এবার এইগুলোকে যোগ করে দেব। তাহলে এইগুলোকে যোগ করলে কত কত হচ্ছে দেখুন, এখান থেকে এইটা যোগ করে দেব, এখান থেকে আর কোনটা করব, এটার সাথে এটা যোগ করে দেব। ঠিক আছে? তাহলে দেখো এটার সাথে এটা কী করলাম, যোগ করে দিলাম। তাহলে এখানেও নাম কি দিই, এখানে নাম দিই হচ্ছে পি, এল, এখানে এ, এখানে এন নাম দিলাম। এবং এইটা কত, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 5 সেমি,
এটাও সেই 6 সেমি, এটা কত হবে 5 সেমি। এবার দেখো আমাকে কি বলেছে এখানে, এখানে বলেছে প্রথমে 3 প্রকার ছবি আঁকতে বলেছে। দেখো তাহলে প্রথমে বলেছে 3 প্রকার, এই যে PLAN এর চতুর্ভুজের ছবি আঁকি বলেছে 3 রকমের হলো। এবং কখন এই যে PLAN চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে সেটা দেখাতে বলেছে। এবার দেখো আমরা পাশে এখানে করছি একটা, যে কোনো একটা আয়তক্ষেত্র যদি হতে হয়, আয়তক্ষেত্র হতে গেলে কি করতে হবে, আয়তক্ষেত্র হতে গেলে তোমার প্রত্যেকটা কোণ কত হবে 90 ডিগ্রি করে হবে। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাকেও 90 ডিগ্রি এবং এই কোণটাকেও 90 ডিগ্রি, ঠিক আছে। প্রত্যেকটা কোণ কত হতে হবে 90 ডিগ্রি হতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। আর কি এই বাহুটাকে আর এই বাহুটা সমান হতে হবে এবং এই বাহুটা আর এই বাহুটা সমান হতে হবে, ঠিক আছে। এবার দেখো আমরা 1 নম্বর ছবিতে দেখছি যে এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান, কিন্তু এদের যে কোণটা সেই কোণটা কি তোমার 90 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি তো নেই, তার জন্যে এই 1 নম্বর ছবিটা হবে না। এবার দেখো 3 নম্বর ছবিটা, 3 নম্বর ছবিটা কি আছে, 3 নম্বর ছবিটাতেও দুটো বাহু সমান হচ্ছে। দেখো এই বাহুটা এবং এই বাহুটা আর এই বাহুটা এই বাহুটা, এই দুটো বাহু সমান হচ্ছে হলো, কিন্তু এই জায়গাটায় এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি তো হচ্ছে না। তাহলে কি হবে, এটাও তোমার আয়তক্ষেত্র হবে না, চতুর্ভুজ হবে কিন্তু এটা আয়তক্ষেত্র হবে না। কিন্তু এই 2 নম্বর ছবিটা দেখো, 2 নম্বর ছবিটায় এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে প্রথম ক্রাইটেরিয়া পূরণ হলো, 4টে কোণে 90 ডিগ্রি হয়ে গেল। এবং এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান, তার মানে দুটোই মিলে গেল, তাই তো। তাহলে এখানে কি বলেছে যে কখন PLAN চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে, তাহলে লিখব যে 2 নম্বর চিত্রটি একটি আয়তাকার চিত্র, কারণ এর প্রতিটি কোণ কত 90 ডিগ্রি এবং এর বিপরীত বাহুগুলি সমান। বোঝা গেল? তাহলে কি লিখলাম, 2 নম্বর চিত্রটি একটি আয়তাকার চিত্র কারণ এর প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং এর বিপরীত বাহুগুলি সমান। বোঝা গেল? তাহলে 2 নম্বর চিত্রটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা কোনটা করব, 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা করব। দেখো 4 নম্বরটা কি বলেছে, যে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য থাকা বা দরকার লিখি। দেখো একটা বর্গাকার চিত্র মানে কি, বর্গাকার চিত্র মানে হচ্ছে যে চতুর্ভুজের 4টে বাহুই সমান হবে, তাই না। যে চতুর্ভুজের 4টে বাহুই সমান হবে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, তাই না। তাহলে আমাকে এখানে বলেছে যে কি কি তথ্য জানতে হবে। দেখো আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, তাই না, কিন্তু একটা এই যে বর্গক্ষেত্রটা এর বাহু কত সেটা তো আমরা জানি না, তাই না। বাহুটা আমাকে জানতে হবে, বাহুটা না বললে আমরা তো ছবি আঁকতে পারবো না, তাই না। আমরা তাহলে এখানে কি লিখব, তাহলে লিখব যে অতএব একটি নির্দিষ্ট, অতএব কি লিখব, একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য জানতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখলাম, যে একটি
নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য জানতে হবে। একটা বাহুর দৈর্ঘ্য জানলেই আমরা কি করতে পারবো, একটা বর্গক্ষেত্র আঁকতে পারবো। হয়েছে? এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে। দেখ 5 নম্বর অঙ্কটা বলেছে যে একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কী কী তথ্য জানা দরকার। তাহলে দেখো সামান্তরিক কোনগুলো, সামান্তরিক হচ্ছে এইটা ধরে নাও, এই যে এইরকম হচ্ছে একটা সামান্তরিক হলো। এই সামান্তরিক আঁকতে গেলে সামান্তরিকের এই বাহুটা জানতে হবে এবং এই বাহুটা জানতে হবে, মানে দুটো বাহুর মান জানতে হবে এবং এর মধ্যেকার যে কোণ সেই কোণটা জানতে হবে। ঠিক আছে? তাহলে কি লিখবো, একটা সামান্তরিক যদি আঁকতে হয় তাহলে দেখো কি লিখবো, 5 নম্বরেরটা দেখো 5 নম্বর তাহলে কি লিখবো, একটি সামান্তরিক, যে একটি সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে তার সন্নিহিত দুটি বাহু, সন্নিহিত মানে পাশাপাশি, যেটা এই বাহুটা এবং এই বাহুটা, এটাকে বলা হয় সন্নিহিত দুটি বাহু। তাহলে সন্নিহিত দুটি বাহুর মান ও তাদের মধ্যবর্তী কোণের মান জানতে হবে। বোঝা গেল? তাহলে কি লিখলাম, যে একটি সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে তার সন্নিহিত দুটি বাহুর মান ও তাদের মধ্যবর্তী কোণের মান জানতে হবে। এটা হচ্ছে 5 নম্বরের উত্তর। এবার দেখো 6 নম্বরের উত্তর। 6 নম্বরের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে যে একটি বর্গাকার চিত্র DEAR আঁকি, যার DE সমান বলে দিয়েছে 5.6 সেমি। তাহলে আমরা জানি একটা বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য তো সমান হয়, তাই না? তাহলে কি করব, প্রথমে আমরা একই রকম, এটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা। দেখো কি করব, প্রথমে আমরা এই যে কত সেমি বলেছে 6 নম্বরেরটা 5.6 সেমি। তাহলে আমরা স্কেলের সাহায্যে প্রথমে 5.6 সেমি একটা দাগ কেটে নেব। তাহলে এখান থেকে বসিয়ে এই যে এখানে হচ্ছে 5, তারপরে এইখানে গুনবো 1 2 3 4 5 6, এই যে এখানে 5.6। ঠিক আছে? তাহলে 5.6 সেমি সমান করে নিয়ে কেটে নিলাম। এখানে 5 ঘর অবধি গেলাম, তারপরে 6 ঘর যেতে হবে। ঠিক আছে? তাহলে 5.6 সেমি কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে 5.6 সেমি। এবার দেখো কি করব, এবার আমরা নিচে যে কোনো মাপের একটা দাগ কেটে নেব। হলো? যে কোনো মাপের একটা দাগ কেটে নিলাম। দাগ কাটার পরে কি করব, এই জায়গাটায় আমরা এখানে একটা বৃত্তচাপ এঁকে নেব। দেখো তাহলে এখানে আমরা যে কোনো মাপের কি করব, একটা বৃত্তচাপ এঁকে নিচ্ছি। ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা কি করলাম, বৃত্তচাপ এঁকে নিলাম যে কোনো মাপের। এবার মাপটা চেঞ্জ করব না, যা মাপ আছে সেই মাপটা দিয়েই এখানে বসিয়ে এখান থেকে এখানে একবার কাটবো, তারপর এই যেখানে ছেদ করলো সেখান থেকে বসিয়ে আমরা এখান থেকে এই রকমভাবে একবার কাটবো, কেটে নেব এবং ওই মাপটা দিয়েই এই জায়গাটায় বসিয়ে এখান থেকে এইখানে কেটে নেব একবার। হয়েছে? তাহলে 90 ডিগ্রি হবে, তাই না? আর আমরা জানি একটা বর্গক্ষেত্রের 4টে কোণ 90 ডিগ্রি হয়। তাহলে একটা কোণ 90 ডিগ্রি আমরা এঁকে নিই। তাহলে দেখো এখান থেকে আমরা এই লম্বালম্বি দাগ কেটে দিলাম। হয়েছে? এবার কি করব, আমরা জানি বর্গক্ষেত্রে 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই না? তাহলে এইখানে এই যে 6 সেমি সমান করে নিয়ে, যে এই যে 5.6 সেমি সমান করে নিয়ে মাপবো, এটা মেপে নেব। হলো? মাপার পর কি করব, এইখানে বসাবো, বসিয়ে এখান থেকে এখানে একবার কাটবো, তারপর উপরে একবার কেটে নেব, আবার এইখানে বসিয়ে এইখান থেকে এইদিকে একবার কাটবো। ঠিক আছে? যেহেতু এই দাগটাকে আমার ছোটো আছে, একটু বড় করে নিই। দেখো তাহলে এই দাগটাকে কী করব, আমরা এই এত দূর অবধি টেনে নিলাম। হয়েছে? এবার কী করব, ওই মাপ দিয়ে 5.6 সেমি সমান করে নিয়ে এখান থেকে এইখানে কেটে দেবো। হলো? তাহলে এবার 4টে বাহুকে যোগ করে দেবো। দেখো
তাহলে এই বাহুটার সাথে এটা যোগ করে দিই, এটার সাথে এটা যোগ করে দিলাম, আর কোনটা হবে এটার সাথে এটা যোগ করে দেবো, তাহলে এটার সাথে এইটা যোগ করে দিলাম, হলো। তো দেখো এইটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল এবং এর প্রত্যেকটা বাহুর মান কত, এটার মান হচ্ছে 5.6 সেমি, এটার বাহুর মান হচ্ছে 5.6 সেমি, এটার মানও হচ্ছে 5.6 সেমি, আর এটার মানও 5.6 সেমি হয়েছে। আচ্ছা আমার এখানে কি নাম দিতে বলেছে দেখো, 6 নম্বরটা বলেছে DEAR নাম দিতে বলেছে, তাহলে এখানে নাম দিই ডি, এটার নাম দিচ্ছি ই, এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি আর, ডিআর। ঠিক আছে, তাহলে কি লিখবো এখানে একটু লিখে দিই যে DEAR একটি বর্গক্ষেত্র, DEAR একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম যার, এই যে প্রত্যেকটা বাহুর মান লিখে দিতে হবে, যার DE সমান EA সমান AR সমান RD, আর ডি সমান কত 5.6 সেমি। হলো, কি লিখলাম, DEAR একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম যার, এখানে DE সমান EA সমান AR সমান RD সমান 5.6 সেমি হয়েছে। তাহলে এটা গেল 6 নম্বর অঙ্কটা। এবার আমরা করছি দেখো 7 নম্বর যে অঙ্কটা বলেছে সেটা দেখো। 7 নম্বর অঙ্কটা কি বলেছে, যে একটি আয়তাকার চিত্র BEST আঁকতে বলেছে, যার BE সমান 6 সেমি বলে দিয়েছে এবং ES সেটা বলেছে কত 4.8 সেমি। তাহলে প্রথমে 6 সেমি এবং 4.8 সেমি সমান করে নিয়ে আমরা দাগ কেটে নিই। ঠিক আছে, তাহলে দেখো এটা কত, এটা হচ্ছে তোমার 7 নম্বর অঙ্কটা। তাহলে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে 6 সেমি সমান করে কাটবো এখান থেকে, এই যে এখানে দাগ, তাহলে এখান থেকে এই যে 6 সেমি সমান করে নিয়ে একবার কেটে নিলাম। আর একটা কত বলেছে, আর একটা আঁকতে বলেছে তোমার 4.8, তাহলে এখান থেকে 4 কোথায় আছে, এখানে 4, তারপর 8 ঘর গুণে দেখবে এই যে 5 6 7 8, তাহলে এইখানে হচ্ছে 4.8 যোগ করে দিলাম। তাহলে প্রথমটা হচ্ছে কত, প্রথমটা হচ্ছে 6 সেমি, আর এটা হচ্ছে 4.8 সেমি হয়েছে। এবার দেখো কি করব, আগেরটার মতো একই রকম নিয়ম, নিচে এখানে একটা কি করব, আমার ইচ্ছা মতো একটা এখান থেকে দাগ দিব, এখানে একটা দাগ বসালাম, বসানোর পরে কি করব, একই রকমভাবে এই জায়গাটায় একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। কেন 90 ডিগ্রি আঁকবো, কারণ আমরা জানি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র উভয়েরই প্রত্যেকটা কোণ কত হয়, 90 ডিগ্রি করে হয়, তাই না। যেহেতু এটা আয়তাকার চিত্র আঁকতে বলেছে, তাহলে এটাও 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে এখানে 90 ডিগ্রি, এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, সেই একই মাপ নিয়ে এই জায়গাটায় বসিয়ে এখান থেকে এখানে কাটবো, কাটার পর এই জায়গাটায় বসিয়ে কি করব, আমরা এখান থেকে এখানে, তারপর কি করব, এই জায়গাটায় বসিয়ে এখান থেকে এখানে কেটে নেব। হলো, 90 ডিগ্রি আঁকা হয়ে গেল। দেখো তাহলে এটাকে, দাগটাকে আমরা লম্বা করে তুলে দিই উপরে, তাহলে এই দাগটাকে আমরা লম্বা করে উপর অবধি তুলে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার কত 90 ডিগ্রি এঁকে নিলাম। এবার দেখো আয়তক্ষেত্রের এই যে বড় বাহুটা যেটা দেওয়া আছে কত 6 সেমি, তাহলে এই যে 6 সেমি সমান করে নিয়ে আমরা মাপলাম, 6 সেমি সমান করে আমরা কি করলাম, মেপে নিলাম। মাপার পর এই নিচে এখান থেকে বসিয়ে, এই জায়গাটা থেকে বসিয়ে আমরা এই দিকে কাটবো 6 সেমি, কাটা হলো। এবার এই যে 4.8 যেটা আছে সেটাকে মাপবো, এখান থেকে এইটুকু মাপা হলো। মাপার পরে এখান থেকে কি করব, আমরা উপরের দিকে কেটে নেব, কাটলাম। আবার কি করব, এইখানে বসিয়ে এখান থেকে উপরে একবার কেটে নেব। ঠিক আছে, এবার আবার সেই 6 সেমি সমান করে মাপবো, 6 সেমি সমান করে মেপে এবার এইখান থেকে বসিয়ে আমরা এখানে কেটে নেব। কাটার পর কি করব, আমরা এই 4টে বাহুটাকেই যোগ করে দেব। তাহলে এটার সাথে এটা যোগ করে দিই, দেখো এটার সাথে এটা যোগ করে দিলাম, আর কোনটা, এটার সাথে এটা যোগ করে দিচ্ছি। ঠিক আছে,
তাহলে এই দুটো বাহু যোগ করে দিলাম। এবার দেখো এটা কি হলো, এই বাহুটা তাহলে কত হলো, এই বাহুটা হলো 6 সেমি, এই বাহুটাও হলো 6 সেমি, এটা হলো 4.8 সেমি, এটা হলো কত 4.8 সেমি হয়েছে। তাহলে এখানে নাম দিতে কি বলেছে, দেখো আমাকে নাম দিতে বলেছে 7 নম্বরেরটা এইচ ও, এখানে 7 নম্বরটা বলেছে বিইএসটি, এখানে বলেছে বিই, মানে এখানে নিচ্ছি বি ই, এখানে নাম দিচ্ছি এস, এটা নাম দিচ্ছি টি। ঠিক আছে, তাহলে লিখবো আগেরটার মতো করে একই রকমভাবে যে অতএব বি ই এস টি একটি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম, আয়তক্ষেত্র অঙ্কন করলাম, যার কি লিখবো, যার এই যে বিই সমান, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, তো তাহলে বিই সমান এসটি সমান হচ্ছে 6 সেমি, ও এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে ইএসই তো দেওয়া আছে, হ্যাঁ, তার মানে ইএস সমান এই যে বিটি সমান কত 4.8 সেমি। বোঝা গেল? তাহলে আমরা একটা আয়তক্ষেত্র আঁকতে বলেছিল, তাহলে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করে দিলাম। এরপর কোন নম্বর 8 নম্বর অঙ্কটা করি। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, 8 নম্বর অঙ্কটা বলা হয়েছে এখানে যে একটা, দেখো একটি রম্বস এইচ ও এমই আঁকি, যার কোণ এইচ ও এম সমান 60 ডিগ্রি হবে এবং এইচ ও সমান হচ্ছে 6 সেমি হবে, সেটা বলে দিয়েছে ওরা। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি করব, প্রথমে একটা 6 সেমি সমান করে নিয়ে দাগ কাটবো। দেখো তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমার 8 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব, প্রথমে স্কেলের সাহায্যে আমরা 6 সেমি সমান করে নিয়ে মাপ করব, নিয়ে এখান থেকে কেটে নেব। তাহলে এখান থেকে 6 সেমি কেটে নিলাম, হয়েছে। তাহলে এখানে লিখে দিই 6 সেমি। এবার কি করতে বলেছে, একটা 60 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। এবার দেখো ভালো করে, আমরা নিচে এখানে একটা কোণ আঁকছি, তাহলে কোণ আঁকার জন্য কী করবো, একটা নিচে একটা যে কোনো মাপের একটা দাগ কাটবো। দাগ কাটার পর এবার এখানে কি করব, এখানে একটা বৃত্তচাপ এঁকে নেব। ঠিক আছে, কি করব, এখানে প্রথমে একটা বৃত্তচাপ এঁকে নেব। দেখো এখান থেকে একটা যে কোনো মাপের একটা বৃত্তচাপ এঁকে নিলাম, হয়েছে। এবার দেখো আমরা যে মাপটা দিয়ে করলাম এই বৃত্তচাপটা, সেই মাপটা চেঞ্জ না করে যদি এইখান থেকে এইখানে একবার কেটে দিই, তাহলে কত হবে, জানি আমরা 60 ডিগ্রি হয়, তাই তো। তাহলে একবার কেটে দিলাম, তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। এবার এখান থেকে এটাকে যোগ করে দেবো। দেখো তাহলে এখানের সাথে এটা কি করব, যোগ করে দেব। তাহলে এখান থেকে যোগ করে দিচ্ছি, দেখো এটা যোগ করে দিলাম, হলো। তাহলে এবার আমাকে কি করতে বলেছে, এবার ওরা বলেছে এইচ ও, দেখো এখানে ওরা বলে দিয়েছে যে কোনটার কি নাম হবে, কোন এইচ ও এম, এটা 60 ডিগ্রি হবে। তাহলে আমরা জানি যেটা মধ্যে থাকে সেটা এই কোণটার মান হয়ে যায়। তাহলে এই 60 ডিগ্রির এখানে কত বসাবো, এখানে আমরা ও বসাবো। ঠিক আছে, এবং এই যে যেটা বলে যে 6 সেমি, সেটার মান কি, সেটা হচ্ছে এইচ ও। ঠিক আছে, তাহলে এটার মান কত, এইটার মান হচ্ছে এইচ ও। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এইচ ও যদি নিই, তাহলে কি করব, প্রথমে আমি যদি এই দিকেও নিতে পারি এইচ, এই দিকেও নিতে পারি এইচ। এবার দেখো 6, এই যে এইচ সমান করে মেপে নিই, এখান থেকে আমরা কি করব, এই সমান করে এটা মেপে নিলাম। ঠিক আছে, এবার যেহেতু এটা একটা রম্বস আঁকতে বলেছে, তাহলে কি করব, এখান থেকে আমরা উপরে নিচ্ছি। দেখো এখান থেকে এখানে কেটে নিলাম, হয়েছে। এবার ওই একই মাপ দিয়ে, মাপ চেঞ্জ না করে এখান থেকে বসিয়ে এখানেও কেটে নেব। ঠিক আছে, কাটা হলো। তাহলে এখান থেকে বসিয়ে এখানে একবার কাটলাম, এখান থেকে বসিয়ে এখানে একবার কেটে দিলাম। এবার কি করব, এবার এই জায়গাটা থেকে বসিয়ে আমরা এই উপরে একবার কাটবো, এখানে একবার কেটে নিলাম। আবার
এই যেখান থেকে সেখানে যেখানে কেটেছি সেখানে মানটা বসিয়ে এখান থেকে আমরা কি করব, আবার এখানে কেটে নেব। হলো, এবার এটাকে যোগ করে দেবো। দেখো, তাহলে এটার সাথে এটা যোগ হবে, তাহলে এটার সাথে আমরা কি করব, এটা যোগ করে দেবো। দেখো, তাহলে এটার সাথে এটা যোগ করে দিলাম এবং এটার সাথে এটা যোগ করব। ঠিক আছে, তাহলে এটার সাথে আমরা এইটা যোগ করে দিলাম। তাহলে দেখো প্রত্যেকটা কত হলো, 6 সেমি সমান করে হলো। তাহলে নাম দিয়ে দিই এইচ, এটার নাম হচ্ছে এইচ, তাহলে এইচ ও, এটার নাম দিচ্ছি এম, এটার নাম দিচ্ছি ই। ওহম আঁকতে বলেছে এবং প্রত্যেকটা কত, এটাও হচ্ছে 6 সেমি, এটাও হচ্ছে 6 সেমি, এটাও হচ্ছে 6 সেমি এবং এটা হচ্ছে 6 সেমি। কারণ আমরা জানি রম্বসেরও প্রত্যেকটা বাহু কী হবে, প্রত্যেকটা বাহু সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিই, কী লিখব, যে অতএব এইচ ও এম ই একটি রম্বস অঙ্কন করলাম যার প্রত্যেকটা কোণ মানে কি, এই যে এইচ ও সমান ও এম সমান এম ই। আচ্ছা, এখানে আসছে না, আমি নিচে লিখছি। দেখো, তাহলে এইচ ও সমান ও এম সমান এম ই সমান ইএইচ। তাহলে ইএইচ সমান কত হবে, সমান হচ্ছে 6 সেমি। ঠিক আছে, 6 সেমি হয়ে গেল। তাহলে এইভাবে আমাকে একটা কি করতে বলেছে, একটা রম্বস আঁকতে বলেছে। পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, পরেরটা দেখো 9 নম্বরেরটা বলেছে একটি রম্বস আর ও এডি আঁকি যার আর এ সমান হচ্ছে 8 সেমি এবং ও ডি সমান বলেছে 6 সেমি। ভালো করে দেখবে এখানে আগের অঙ্কটার ক্ষেত্রে, যে আগের অঙ্কটাও দেখো রম্বস আঁকতে বলেছে। ঠিক আছে, এই যে এখানে তার মানে এই যে পর দেওয়া আছে, দেখো এইচ ও তার মান দেওয়া আছে, মানে একটা বাহুর মান দেওয়া আছে। কিন্তু এখানে দেখো কি দেওয়া আছে, আর এই ডি এর মান দেওয়া আছে, আর ডি, তাই না? তাহলে আর এ এর মান দেওয়া আছে, তাই না? তাহলে আর এ মানে কি, এটা একটা কর্ণ হবে এবং ও ডি এর মান দেওয়া আছে। তাহলে ও ডি মানে কত, এটাও একটা কর্ণ। কেন? কারণ এটা দেখো এক ঘর পর এক ঘরের মান দেওয়া আছে, তাই না? তার মানে এটা হচ্ছে একটা কর্ণ, এটা একটা কর্ণের মান বলে দেওয়া আছে। তাহলে আমরা কি করে আঁকবো, দেখো প্রথমে আমরা স্কেলের সাহায্যে তোমার কত সেমি বলেছে, 8 সেমি এবং 6 সেমি দাগ কেটে নিই। দেখো, তাহলে প্রথমে স্কেল, এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। প্রথমে আমরা স্কেলের সাহায্যে 8 সেমি দাগ কাটবো, এখান থেকে 8 সেমি দাগ কেটে নিলাম। ঠিক আছে, প্রথমে আমরা 8 সেমি দাগ কাটলাম, 8 সেমি, এবং তারপরে কত বলেছে, 6 সেমি দাগ কাটতে বলেছে। তাহলে এখান থেকে 6 সেমি কেটে নিই। হ্যালো, এখান থেকে আমরা 6 সেমি কেটে নেব। আচ্ছা, আমার সুবিধার জন্য এই জায়গাটা একটা দাগ দিয়ে রাখি, 3 সেমির ঘরে একটা দাগ দিয়ে রাখি, অর্ধেক। 3 সেমি মানে হচ্ছে অর্ধেক, তাই না? এখানে একটা দাগ দিয়ে রাখি। এবার দেখো কেন, সেটা আমরা পরে বলছি। তাহলে এখানে আমাকে কি নাম দিতে বলেছে, 8 সেমি যেটা, সেটা বলেছে আর এ হবে, এবং এটা যে নাম সেটা কি বলতে বলেছে, ওডি নাম দিতে বলেছে। তাহলে আমরা কি করব, প্রথমে রম্বস আঁকার জন্যে দেখো প্রথমে একটা এখানে দাগ দিব লম্বাভাবে, যে কোনো একটা মাপের দাগ কেটে নিলাম। হচ্ছে, একটু বড় করে কেটে নিই, লম্বা করে দাগ কাটলাম। কাটার পরে কি করব, এই 8 সেমি সমান করে নিয়ে মাপবো। দেখো, এই 8 সেমি সমান করে নিয়ে মেপে নেব। 8 সেমি সমান করে নিয়ে মাপলাম। দেখো 8 সেমি সমান করে মাপ হলো। এরপর কি করব, এই যে 8 সেমি সমান করে হলো। এবার এখান থেকে আমরা এই দিকে 8 সেমি কেটে নেব। কাটা হলো। কাটার পর এটা হয়ে গেল একটা কর্ণ, হয়েছে। এবার এই দিকেও একটা কর্ণ দিতে হবে। তাহলে কি করব, দেখো এই যে বাহুটা আছে সেই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব প্রথমে। দেখো কেন করছি, আগে করে নিই তারপরে বলবো, ঠিক আছে? দেখো, তাহলে প্রথমে কি করব, সমদ্বিখণ্ডিত, মানে এখান থেকে এখানে একবার, এখান থেকে এখানে একবার কাটবো, এবং এই জায়গাটায় বসিয়ে আমরা এখান থেকে এখানে একবার এবং এখান থেকে এখানে একবার কেটে নেব। ঠিক আছে, এবার এই দুটো বাহুকে কি করব, আমরা যোগ করে দেব। দেখো এই দুটো বাহুকে আমরা যোগ করে দিলাম, হলো।
এবার আমরা যে 3 সেমি সমান করে কেটে নিয়েছিলাম, এই যে এখানে এই যে 6 সেমি না, এই পুরোটাকে 6 সেমি হতে হবে, এই পুরোটা। তার মধ্যে তার মানে কি এইটুকু 3 হবে, এইটুকু 3 হবে, অর্ধেক অর্ধেক, তাই না? তাহলে এইখানে দেখো এইটুকু যদি 3 সেমি সমান করে আমরা মেপে নিই, 3 সেমি সমান করে মাপলাম, মেপে কি করব, এখান থেকে আমরা উপরে একবার কেটে নেব এবং এখান থেকে বসিয়ে আমরা নিচের দিকেও একবার কি করব, কেটে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বসিয়ে উপরে একবার এবং নিচে একবার কেটে নিলাম। ঠিক আছে, তাহলে কী করলাম, আমরা উপরে একবার কাটলাম এবং এখানে নিচে একবার কেটে নিলাম। এবার এটার সাথে এই বাহুটাকে যোগ করে দেব। দেখো, তাহলে এটার সাথে এই বাহুটাকে যোগ করে দিই, এটাকে যোগ করলাম এবং এটার সাথে এই বাহুটাকে যোগ করে দিচ্ছি, এটার সাথে এই বাহুটাকে যোগ করে দিচ্ছি। এবার কি করব, এখানে যোগটা হয়নি, এই বাহুটা যোগ করে দিলাম। তারপর এই বাহুটা থেকে আমরা এই বাহুটাকে যোগ করব, এই যে এখান থেকে এই বাহুটাকে যোগ করে দিলাম এবং এটার সাথে এই বাহুটাকে যোগ করে দেব। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা রম্বসের ছবি হয়ে গেল। তাহলে আমাকে কি আঁকতে বলেছে, বলেছে যে এই যে 8 সেমি যেটা হবে সেটার নাম কি দিতে বলেছে, আর এ। তাহলে এখানে নাম দিচ্ছি আর, এটার নাম দিচ্ছি এ। ঠিক আছে, এটার নাম দিতে বলেছে ও এবং এটার নাম দিতে বলেছে ডি। তো দেখো আর ও এ ডি একটা চতুর্ভুজ অঙ্কন হয়ে গেল। ঠিক আছে, কেন করলাম, দেখো যে প্রথমে একটা দাগ দিলাম, ঠিক আছে, এবং আমরা জানি যে এই যে তোমার রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করবে, তার মানে এখানে সমদ্বিখণ্ডিত করব, তাই না? তাহলে এটা একটা 90 ডিগ্রি হয়ে গেল, এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল প্রত্যেকটা কোণ, তাই না? তাহলে এখানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এবার কি করব, আমরা কি করলাম, তাহলে এইটা 8 সেমি আর এখান থেকে এইটা 6 সেমি হওয়ার কথা, তার মানে এইটুকু কত হবে, এইটুকু 3 হবে, এইটুকু 3 হবে, 3 আর 3 যোগ করলে 6 হয়, তাই না? তার জন্য এখানে সমদ্বিখণ্ডিত করে করলাম। তাহলে এখানে কি লিখব, তাহলে লিখব যে অতএব আর ও এ ডি একটি রম্বস, একটি রম্বস অঙ্কন করলাম, অঙ্কন করলাম, যার এই বাহুটা কত, দেখো যার কর্ণ, যার কর্ণ কি, এই যে এই বাহুটা কত হচ্ছে তোমার আর এ সমান হচ্ছে কত, 8 সেমি, 8 সেমি ও ওডি সমান কত বলেছে, ওডি সমান বলে দিয়েছে এখানে তোমার 6 সেমি, ওডি সমান 6 সেমি। হলো, তাহলে কি লিখলাম, আর ও এডি একটি রম্বস অঙ্কন করলাম যার কর্ণ আর এ সমান হচ্ছে 8 সেমি ও ওডি সমান হচ্ছে 6 সেমি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা বাকি যে অঙ্কটা আছে 10 নম্বর অঙ্কটা সেটা দেখি। দেখো কি বলেছে, একটি সামান্তরিক জিওএলডি আঁকি যার জিও সমান বলে দিয়েছে 7 সেমি এবং ও এল বলে দিয়েছে 5.8 সেমি এবং জিএল এটাও বলে দিয়েছে কত, 5.8 সেমি। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা স্কেলের সাহায্যে প্রথমে দাগ কেটে নেব। কত, প্রথমে হচ্ছে 7 সেমি দাগ কেটে নেব। এটা কত নম্বর অঙ্ক, এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। দেখো তাহলে কি করব, প্রথমে এখান থেকে আমরা 7 সেমি সমান করে নিয়ে একটা দাগ কেটে নেব। ঠিক আছে, তাহলে এখান থেকে 7 সেমি সমান করে দাগ কেটে নিলাম, 7 সেমি। আর একটা কী বলে দিয়েছে, আর একটা বলে দিয়েছে কত, 5.8 সেমি। তাহলে আর একটা 5.8 সেমি সমান করে এখান থেকে 5.8, এই যে এখানে 5, এখানে 5, 5, 6, 7, 8, তাহলে এখানে 5.8 সেমি সমান করে নিয়ে এই দাগটা কেটে নিলাম। হচ্ছে, তাহলে একটা 7 সেমি, একটা 5.8 সেমি। যেহেতু দুটোই 5.8 আছে তার জন্য আমি একটাতে কেটে নিলাম। আচ্ছা, এর জন্য কি করব, একই রকমভাবে আমরা নিচে একটা দাগ টানবো। ঠিক আছে, তাহলে আমরা নিচে একটা দাগ টানি, যে কোনো মাপের একটা দাগ কেটে নিলাম। কাটার পরে কি করব, আমরা এই যে যেটা 7 সেমি সমান করে আছে সেইটাকে সমান করে মাপবো। এখান থেকে দেখো 7 সেমি সমান করে নিয়ে মাপলাম, মাপার পরে এই 7 সেমি এই মানটাকে এখান থেকে আমরা এখানে কেটে নেব।
হলো। কাটার পর এবার এই যেটা আছে মানটা 5.8, এইটা সমান করে মেপে নিই। দেখো মাপছি, এই যে 5.8 সমান করে মেপে কি করব আমরা, এইখান থেকে বসিয়ে এই দিকে একবার কাটবো এবং এইখান থেকে বসিয়ে এই দিকে একবার কাটবো। হলো, এবার এটাকে যোগ করে দেব। ঠিক আছে, দেখো তাহলে এটাকে যোগ করে দিচ্ছি, এটার সাথে এটা যোগ হবে এবং এটার সাথে এটা যোগ হবে, এটাকে যোগ করে দিলাম। হয়েছে? যোগ করার পর এটা বলেছে কত, এটা বলেছে 5.8 সেমি, এটাকেও নিয়েছি আমি 5.8 সেমি এবং এটাকে নিয়েছি 7 সেমি। হয়েছে? এবার নামগুলো যেটা দিয়েছে দেখি, যেটা 7 সেমি সেটার নাম দিতে বলেছে জিও, তাহলে এটার নাম দিতে বলেছে জিও। ঠিক আছে, এবং ওএল, ওএল সমান বলেছে ওএল এটা বলে দিয়েছে 5.8 সেমি এবং জিএল এটাও বলে দিয়েছে 5.8 সেমি। তাহলে একটা ত্রিভুজের কথা বলেছে, কিন্তু আমাকে পাশে কি লেখা আছে দেখো, বলেছে একটা সামান্তরিক আঁকতে। তাহলে এখান থেকে কি করে আঁকবো, দেখো এই যে নিচের বাহুটা যেটা আছে সেটা সমান করে কি করব, মাপবো। এই যে এই বাহুটাকে সমান করে বা 7 সেমি সমান করে আমরা মেপে নিলাম। মাপার পরে আমরা কি করব, এই বাহুটার মান যা হয় তার বিপরীত বাহু এই বাহুটা একই হবে। তাহলে এখান থেকে বসিয়ে আমরা কি করব, এখান থেকে বসিয়ে এখানে কেটে নেব, এই জায়গাটায় কেটে নিলাম। হলো, এবং এই বাহুটার দৈর্ঘ্য যা হয় এখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য সেম হবে। তাহলে কি করব, এখান থেকে আমরা এই যে যেখানে 5.8 এইটাকে মেপে নেব। ঠিক আছে, মাপলাম, মাপার পরে আমরা এইখান থেকে বসিয়ে এই জায়গাটা কেটে নেব। হলো, এবার এটার সাথে এটা যুক্ত করে দেবো। দেখো তাহলে এটার সাথে এটা যুক্ত করলাম, এটার সাথে এটা যুক্ত করে দিয়েছি এবং এটার সাথে এটা যুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে যুক্ত হয়ে গেল। এবার এখানে নাম দিতে বলেছে, তাহলে এখানে এটা হয়ে গেল। আমাকে কি নাম দিতে বলেছে, একটা সামান্তরিকের জিওএলডি, তাহলে এখানে জিওএল এখানে ডি নাম দিয়ে দিলাম, গোল্ড। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, লিখবো তাহলে এই বাহুটা যদি 7 হয় তাহলে এটাও 7 সেমি হবে এবং এই বাহুটা যদি 5.8 হয় তার মানে এটাও 5.8 সেমি হবে, তাই তো? তাহলে এখানে কি লিখবো, লেখাটা লিখবো দেখো যে অতএব জিওএলডি একটি সামান্তরিক, সামান্তরিক অঙ্কন করলাম, অঙ্কন করলাম যার, যার কি লিখবো, যার জিও সমান এই যে এলডি, জিও সমান এলডি সমান কত হচ্ছে 7 সেমি, 7 সেমি ও এই যে ওএল, ওএল সমান জিডি, জিডি সমান কত তোমার 5.8 সেমি। বোঝা গেল? তাহলে একটা রম্বস আঁকতে বলেছে, একটা সামান্তরিক আঁকতে বলেছে, যে সামান্তরিকটা এইটা অঙ্কন করে দিলাম। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে এত দূর অবধি অঙ্ক থাকবে। যারা আমার এই অঙ্কগুলো বুঝতে পারোনি তারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই সেগুলো জানাবে এবং যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে আগের অঙ্কগুলো দেখার চেষ্টা করবে। দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল।